আমার জয়ী হলো। তিলোত্তমা যে ইস্যু নিয়ে গেছিলেন কি আপনি সেই ইস্যু নিয়ে অনুসরণ গেছিলেন। আজকে তিলোত্তমার জয় নিয়ে কি বলবেন? আমি বিজেপির জয় নিয়ে বলতে পারি যে পশ্চিমবাংলায় যে অন্ধকারাচ্ছন্ন সময়টা চলছিল সেটা একটা নতুন অধ্যায় চালু হলো, বিজেপি এখানে জিতেছে বলে। এবার তিলোত্তমার ক্ষেত্রে যে জাস্টিসের দাবিটা আমাদের আগে থেকে ছিল, সিবিআই এর কাছে যে 50টা প্রশ্ন করা হয়েছিল, যে হলফনামা বদল হয়েছিল, যা প্রধানমন্ত্রী এসে সদুত্তর দিতে পারেননি, সেই কথা আমাদের আজও স্ট্যান্ড করছে। আমরা জাস্টিসের দাবিতে গতকাল পর্যন্ত যেরকম রাস্তায় ছিলাম, আগামীকালও আবার সেই রকম রাস্তাতেই থাকবো, কারণ জাস্টিস এখনো পাওয়া যায়নি। মানুষের রায় অবশ্যই আমরা মাথা পেতে নেব, এবং বামপন্থীরা বিধানসভায় প্রবেশ করতে পারছে বলেই আমি জেনেছি এবারের বিধানসভার পর। ফলে বিধানসভার ভেতরে আমাদের যে লড়াই ছিল, বিধানসভার বাইরে যে লড়াই ছিল, দুটোকে আরো এক জায়গায় জড়ো করে আগামী দিনে পশ্চিমবাংলার মানুষের জন্য এই লড়াই আমরা চালাবো। মানুষ যা রায় দিয়েছেন সেটা তো অবশ্যই আমাদের মেনে নিতে হবে, কিন্তু আমরা দেখতে চাই যে প্রধানমন্ত্রী বলে গিয়েছিলেন যে ক্ষমতায় যদি ওরা আসেন তবে হচ্ছে ফাইল খুলবে। আমরাও অধীর আগ্রহে এটা অপেক্ষা করব যে ফাইল খোলে কিনা, আর ফাইল যদি না খোলে তাহলে আমরা আবার রাস্তায় নামবো ফাইল খোলার জন্য। যে ফাইল খোলার কথা প্রধানমন্ত্রী বলে গেছিলেন, অভয়ার তদন্ত হোক, নিয়োগ দুর্নীতি হোক, গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার ইত্যাদি হোক, যা দীর্ঘ গত 10 বছর ধরে ইডি সিবিআই তদন্ত করছে, তার ফাইলটা এবার খোলা হয় কিনা, তার দোষীদের এবার শাস্তি হয় কিনা, সেটা দেখার জন্য আমরা রাস্তাতে থাকি। এটা এখনো কাউন্টিং করা হয়নি, কারণ নেটওয়ার্কের সমস্যা ইত্যাদি তো ওদেরটা পাওয়া যায়নি, আমাদেরটা ক্যালকুলেট করছি, একটু সময় লাগবে এখানে।